হাই এভরিওয়ান। তো এর আগের ভিডিওতে আমরা অ্যাজ ইউ লাইক ইট তোমাদের যে ক্লাস 11 থার্ড সেমিস্টারের একটা গল্প রয়েছে, যেটা শেক্সপিয়ারের লেখা একটি নাটক, সেটাকে গল্প আকারে তোমাদের দেওয়া আছে। সেই অ্যাজ ইউ লাইক ইটের আমরা ফার্স্ট পার্ট পড়েছিলাম। আজ আমরা সেকেন্ড পার্ট পড়ব এবং এইভাবেই আমরা থার্ড পার্ট, ফোর্থ পার্ট এরকম করে এই পুরো গল্পটা লাইন বাই লাইন বাংলা মানে সহ ব্যাখ্যা সহ আমি এই গল্পটা শেষ করব। তো চলো টেক্সটে ঢোকা যাক। রোজালিন্ড ওয়াজ ভেরি হ্যাপি। রোজালিন্ড খুব খুশি ছিল টু হেয়ার দ্যাট, এটা শুনে যে অরল্যান্ডো ওয়াজ দ্য সন অফ ওয়ান অফ আর ফাদার্স ফেভারিট, তার বাবার প্রিয় একজন ব্যক্তির ছেলে হচ্ছে অরল্যান্ডো। অ্যান্ড কনফেস টু সিলিয়া, এবং সে সিলিয়াকে বলল, মাই ফাদার লাভড স্যার রাওলান্ড ডিবয়েস, আমার বাবা রাওলান্ড ডিবয়েসকে খুবই ভালোবাসতেন। অ্যান্ড ইফ আই হ্যাড নোন দ্যাট, এবং আমি যদি সেটা জানতাম যে অরল্যান্ডো ওয়াজ হিজ সন, অরল্যান্ডো তার ছেলে, আই উড হ্যাভ অ্যাডেড টিয়ার্স টু মাই এন্টিটিস, তাহলে আমি চোখের জল ফেলে তাকে অনুরোধ করতাম, বিফোর হি শুড হ্যাভ ভেঞ্চার্ড, তার সেই কুস্তি লড়তে যাওয়ার আগে। The ladies went to him and seeing that he was sad due to the displeasure of the duke, সেই যুবতীরা তার কাছে গেল এবং দেখলো যে সে দুঃখিত হয়ে বসে আছে কারণ ডিউক তার প্রতি খুশি নয়। স্পোক টু হিম কাইন্ডলি অ্যান্ড রোজালিন্ড ইভেন গেভ হিম হার চেন ফ্রম হার নেক, তার সঙ্গে তারা সহানুভূতির সঙ্গে কথা বললো এবং রোজালিন্ড তার গলার যে সোনার হার সেটা তাকে উপহার দিল। অ্যান্ড সেড দ্যাট she had not been out of fortune, she would have given him a more valuable gift, এবং সে তাকে এও বলল যে যদি তার ক্ষমতা থাকতো তাহলে সে তাকে এর থেকেও বেশি মূল্যবান উপহার দিত। When the cousin sisters were alone, they talked of the younger wrestler, যখন এই দুই বোন একা ছিল তারা এই যুবকের সম্পর্কে আলোচনা করতে লাগলো। সিলিয়া থট দ্যাট রোজালিন্ড মাস্ট হ্যাভ ফলেন ইন লাভ উইথ অরল্যান্ডো, সিলিয়া ভাবলো যে রোজালিন্ড নিশ্চয়ই অরল্যান্ডোর প্রেমে পড়ে গেছে। অ্যান্ড সি সেড, এবং সে বলল, ইজ ইট পসিবল দ্যাট ইউ শুড ফল ইন লাভ সো সাডেনলি, এটা কি করে সম্ভব যে তুমি এত তাড়াতাড়ি তাকে ভালোবেসে ফেললে? রোজালিন্ড রিপ্লাইড, রোজালিন্ড উত্তর দিল, দ্য ডিউক মাই ফাদার লাভড হিজ ফাদার ডিয়ারলি, আমার বাবা তার বাবাকে খুবই ভালোবাসতেন। সিলিয়া দেন রিমার্ক দ্যাট দো হার ফাদার হ্যাড ডিসপ্লেজার ফর ইয়ং অরল্যান্ডো, সি হারসেলফ ডিড নট ফিল সো, সিলিয়া তখন মন্তব্য করলো যে যদিও তার বাবা এই যুবক অরল্যান্ডো সহ্য করতে পারে না, তাই বলে সে অরল্যান্ডোর প্রতি তার কোনো মনোভাব নেই। ফ্রেডরিক ওয়াজ এনরেজড অ্যাট দ্য সাইট অফ স্যার রাওলান্ড ডিবয়েস সন, স্যার রাওলান্ড ডিবয়েসের ছেলেকে দেখে ফ্রেডরিক ভীষণ রেগে গেলেন। ইট রিমাইন্ডেড হিম অফ দ্য মেনি ফ্রেন্ডস অফ দ্য ব্যানিশ ডিউক, তার মনে পড়ে গেল যে নির্বাচিত ডিউকের কত অনুগামী তার সঙ্গে ছিলেন। He was lately displeased with Rosalind as she was praised for her virtues and the people pitied her for her father. তিনি সম্প্রতি রোজালিন্ডের প্রতি অসন্তুষ্ট ছিলেন কারণ সকলে তার গুণের প্রশংসা করত এবং মানুষ তার বাবার দুর্ভাগ্যের কথা বলে তার প্রতি সহানুভূতি প্রকাশ করত। Now all of a sudden Frederick became angry and he entered the room of the ladies while they were still discussing about Orlando. এখন হঠাৎই ডিউক এইসব ভেবে ভীষণ রেগে গেলেন এবং তিনি রাজকুমারীদের ঘরে হঠাৎই প্রবেশ করলেন যারা তখনও অরল্যান্ডো সম্পর্কে আলোচনা করছিল। সো হি অর্ডার্ড রোজালিন্ড টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট, তিনি রোজালিন্ডকে আদেশ করলেন তার বাবার কাছে বনে চলে যেতে। সিলিয়া প্লিডেড ইন ফেভার অফ হার সিস্টার বাট দ্য ডিউক টার্নড আ ডিফ ইয়ার টু এনি সাচ রিকোয়েস্ট, সিলিয়া তার বোনের হয়ে ডিউকের কাছে অনুরোধ করলো কিন্তু ডিউক এই অনুরোধে কোনো কর্ণপাত করলেন না। হি সেড, সি ইজ টু সাবটেল ফর ইউ, তিনি বললেন ওর ধূর্ততা তোমার বোঝার ক্ষমতা নেই। হার ভেরি সাইলেন্স অ্যান্ড হার পেশেন্স স্পিক টু দ্য পিপল অ্যান্ড দে পিটি হার, তার কোমল স্বভাব, নীরবতা এবং ধৈর্য মানুষের মন কেড়ে নেয় এবং তারা তার প্রতি সহানুভূতি প্রকাশ করে। ইউ আর এ ফুল টু প্লিড ফর হার, তুমি বোকা বলেই ওর হয়ে অনুরোধ করছো। ফর ইউ উইল সি মোর ব্রাইট অ্যান্ড ভার্চুয়াস হোয়েন সি ইজ গন, দেখো ও যদি না থাকে তাহলে তোমার গুণ এবং প্রতিভা অন্যদের অনেক বেশি চোখে পড়বে। Therefore don't speak for her and the decision that I have taken is irrevocable, তাই ওর হয়ে আমাকে আর অনুরোধ করতে আসো না, আর মনে রেখো আমি যে সিদ্ধান্ত নিয়েছি তা পরিবর্তন করা যাবে না। When Celia could not change her father's mind, যখন সিলিয়া তার বাবার যে চিন্তা বা ভাবনা সেটা চেঞ্জ করতে পারলো না, টু কিপ রোজালিন্ড ইন দ্য প্যালেস, সে রোজালিন্ডকে তার প্রাসাদে আর রাখতে পারলো না, সি ডিসাইডেড টু অ্যাকম্পানি রোজালিন্ড টু দ্য ফরেস্ট অফ আর্ডেন ইন সার্চ অফ হার ফাদার, সে সিদ্ধান্ত নিল যে সে রোজালিন্ডের সঙ্গে আর্ডেনের জঙ্গলে যাবে রোজালিন্ডের বাবাকে খোঁজার জন্য।
বিফোর দে সেট আউট, তাদের সেই যাত্রা শুরু করার আগে দে ডিসাইডেড টু চেঞ্জ দেয়ার ক্লথস, তারা সিদ্ধান্ত নিল যে তারা তাদের এই দামিক যে জামা কাপড় সেগুলো তারা পরিবর্তন করবে। অ্যাজ ইট উড বি আনসেফ ফর টু ইয়ং লেডিস টু ট্রাভেল অ্যালোন ইন রিচ অ্যাটায়ার, কারণ এরকম দামিক পোশাক আশাকে জঙ্গলের রাস্তায় দুজন যুবতীর একা যাওয়া এটা খুবই একটা নিরাপদ নয়। রোজালিন thought that one could disguise herself as a male and since she was taller than Celia, রোজালিন ভাবলো যে একজন পুরুষের ছদ্মবেশ নেবে এবং একজন মহিলার ছদ্মবেশ নেবে, এবং রোজালিন যেহেতু সিলিয়ার থেকে লম্বা ছিল তাই সে পুরুষের ছদ্মবেশ নিল। সি ডিসাইডেড টু ড্রেস অ্যাজ এ কান্ট্রি ল্যাড, সে সিদ্ধান্ত হলো সে একটা গ্রামের ছেলের ছদ্মবেশ নেবে। অ্যান্ড সিলিয়া কুড ড্রেস অ্যাজ কান্ট্রি ল্যাস, এবং সিলিয়া একটা গ্রামের মেয়ের ছদ্মবেশ নেবে। অ্যান্ড দে উড ইন্ট্রোডিউস দেমসেলভ অ্যাজ ব্রাদার অ্যান্ড সিস্টার, এবং তারা সবাইকে পরিচয় দেবে যে তারা ভাই এবং বোন। রোজালিন উড কল হারসেলফ অ্যাজ গ্যানিমিড অ্যান্ড সিলিয়া উড বি কল্ড এলিয়েনা, রোজালিনের নাম হবে গ্যানিমিড এবং সিলিয়ার নাম হবে এলিয়েনা। ইন দ্য ডিসগাইজড উইথ মানি অ্যান্ড দেয়ার জুয়েলস, সেই ছদ্মবেশে তাদের কিছু টাকা এবং সোনা গয়না নিয়ে দে সেট আউট অন দ্য জার্নি টু দ্য ফরেস্ট অফ আর্ডেন, তারা আর্ডেনের জঙ্গলের দিকে তাদের যাত্রা শুরু করে। আ লং ওয়ে ফ্রম দ্য ডিউক কিংডম, সেই ডিউকের যে রাজ্য ছিল সেই রাজ্য থেকে অনেকটাই দূরে। দ্য লেডি রোজালিন গ্যানিমিড ইন অ্যাকর্ডেন্স টু হার ড্রেস পুট অন অ্যান অ্যাটিটিউড টু হার সিস্টার, রোজালিন যেরকম করে সে বর্তমান যে গ্যানিমিড সে ছদ্মবেশের মতোই সে তার বোনের প্রতি বড় দাদার মতো আচরণ করতে লাগলো। Who left the luxury of the palace for their true love to each other, এই সিলিয়া যে কিনা তার এই প্রাসাদের যে বিলাসবহুল জীবন সেটা ত্যাগ করে সে রোজালিনটিকে এতটাই ভালোবাসে যে তার সঙ্গে জঙ্গলে তার বাবাকে খুঁজতে এসেছে। So they walked along, Rosalind showing a cheerful spirit as if he was the real Ganymede, এবং তারা হাঁটতে শুরু করলো এবং রোজালিনকে খুবই খুশি দেখাচ্ছিল এবং যেন সে সত্যিকারেরই একজন গ্রামের কোনো ছেলে গ্যানিমিড, দ্য রাস্টিক অ্যান্ড স্টাউট হার্টেড ব্রাদার অফ দ্য জেন্টেল ভিলেজ মেডেন এলিয়েনা, একজন গ্রামের শান্ত একটা মেয়ে এলিয়েনা, তার ডাকাবুকো এক দাদা। When they reached the forest of Arden, they did not get the inns or food or the good accommodation that they had got till then, যখন তারা আর্ডেনের অরণ্যে পৌঁছালো তারা উপযুক্ত সরাইখানা মানে খাওয়ার টাওয়ার জায়গা বা কোনো ভালো থাকার জায়গা কিছুই তারা পেল না। গ্যানিমিড হু হ্যাড হিট হার টু চিয়ার্ড হার সিস্টার, গ্যানিমিড এতক্ষণ পর্যন্ত যে তার বোনকে সাহস জুগিয়ে এসছে কনফেস্ট, সে এবার মেনে নিল দ্যাট সি কুড ক্রাই আউট অফ ফ্যাটিক অ্যান্ড হাঙ্গার, সেও ক্লান্তিতে এবং খিদে কাঁদতে শুরু করবে। When Aliena declared that she could walk no further, যখন এলিয়েনা বলল যে সে আর হাঁটতে পারছে না, রোজালিন ট্রাই টু ফাইন্ড আউট হোয়ার দে কুড গেট রেস্ট অ্যান্ড ফুড, রোজালিন খোঁজার চেষ্টা করলো যে তারা কোথায় খাবার পেতে পারে এবং বিশ্রামের জন্য একটা জায়গা পেতে পারে। বাট দে আর সার্টেন দ্যাট দে ওয়ার লস্ট, কিন্তু তারা এটা নিশ্চিত ছিল যে তারা এই জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। জাস্ট দেন দে মেট আ কান্ট্রিম্যান, ঠিক তখনই তারা একজন গ্রামের লোকের সঙ্গে দেখা করলো। অ্যান্ড আস্কড, এবং তাকে জিজ্ঞেস করলো হোয়ার দে কুড গেট সাম ফুড অ্যান্ড প্লেস টু রেস্ট ইন এক্সচেঞ্জ অফ মানি অর গোল্ড, এবং তারা জিজ্ঞেস করলো যে তারা কোথায় টাকা বা সোনার গয়না এইসব দিয়ে খাওয়ার বা কোনো থাকার জায়গা খুঁজে পাবে। হি সেড দ্যাট হি ওয়াজ দ্য সার্ভেন্ট অফ এ শেফার্ড, সে বললো সে একজন মেষ পালকের চাকর। হু ওয়াজ গোয়িং টু সেল অফ হিজ হাউস, মানে সেই মেষ পালক সে তার বাড়িটা বিক্রি করে দিতে চলেছে। অ্যান্ড সো দে ডিড হ্যাভ মাচ টু এন্টারটেন দেম, এবং তাই তার সেরকম অবস্থা নেই তার মালিকের যে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেবে। বাট ইফ দে ওয়ান্টেড দে ওয়ার ওয়েলকাম টু দেয়ার হাউস, কিন্তু তবুও যদি তারা চায় সেখানে যেতে তাদের অবশ্যই স্বাগত। দে ফলোড দ্য ম্যান অ্যান্ড বট দ্য হাউস অ্যান্ড দ্য শিপ অ্যান্ড অলসো টুক দ্য ম্যান টু ওয়েট অন দেম, তারা সেই মানুষটির সঙ্গে গেল এবং সেই বাড়িটি, সেই যে মেষপালকের বাড়িটা যেটা সে বিক্রি করতে চলেছিল, তারা সেই বাড়িটা কিনে নিল এবং তার সঙ্গে থাকা সমস্ত ভেড়া সব কিছু কিনে নিল এবং সেই লোকটিকেই তাদের চাকর হিসাবে রেখে দিল। Thus they decided to stay till they could find the part of the forest where the banished duke stayed with his followers, এভাবেই তারা সেই জঙ্গলে থাকারই সিদ্ধান্ত নিল যতক্ষণ না পর্যন্ত সেই বিতাড়িত ডিউকের ঠিকানা তারা খুঁজে বের করতে পারে। The two sisters settled in the new cottage life very comfortably, সেই দুই বোন তারা কিন্তু এই কুটিরের জীবনে খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে জীবন কাটাতে থাকলো।
অ্যান্ড ফেন্সিড দেমসেলফ টু বি দ্য শেফার্ড অ্যান্ড শেফার্ডেস, এবং তারা নিজেদেরকে মেষপালক এবং মেষপালিকা ভাবে কল্পনা করতে লাগলো। Yet sometimes Ganymede remembered the youth Orlando and thought that he was so far away from her. কিছু কিছু সময় গ্যানিমিডের মানে সেই যে রোজালিন্ডের অরল্যান্ডোর কথা মনে পড়তো, সেই যুবক যেই যুবক একজন প্রো রেসলারকে হারিয়েছিল একটা কুস্তির যুদ্ধে, তার কথা খুবই মনে পড়তো এবং ভাবতো যে সে তার কাছ থেকে খুব অনেক দূরে রয়েছে। বাট ইট সুন কেম টু লাইট দ্যাট হি ওয়াজ অলসো ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন ফলোয়িং সার্টেন সার্কামস্ট্যান্সেস, কিন্তু সেই অরল্যান্ডো এই ফরেস্ট অফ আর্ডেন এই জঙ্গলে এসে পড়েছে কিছু পরিস্থিতির কারণে। অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়ঙ্গার সন অফ স্যার রাওলান্ড ডিবয়েজ, অরল্যান্ডো সেই স্যার রাওলান্ড ডিবয়েজের ছোট ছেলে। অ্যান্ড হোয়েন হি ডায়েড, এবং স্যার রাওলান্ড ডিবয়েজ যখন মারা গেছিলেন, হি প্লেসড অরল্যান্ডো ইন দ্য কাস্টাডি অফ হিজ এল্ডার সন, তিনি তার বড় ছেলের কাছে অরল্যান্ডোকে রেখে দিয়ে গেছিলেন, রিকোয়েস্টিং হিম টু ব্রিং আপ হিজ ব্রাদার উইথ প্রপার কেয়ার, এবং তিনি তার বড় ছেলেকে বলে গেছিলেন যে অরল্যান্ডোকে যাতে মানুষের মতো বড় করে তুলতে পারে। অলিভার দ্য এল্ডার ব্রাদার, তো সেই রাওলান্ড ডিবয়েজের বড় ছেলে, তার নাম কি অলিভার, হাউএভার ডিড নট কিপ দ্য রিকোয়েস্ট অফ হিজ ফাদার, সে তার বাবার কোনো অনুরোধ রাখেনি। অ্যান্ড লাইক ওয়াইজ ডিড নট এডুকেট অরল্যান্ডো ইন এ স্কুল, এবং অরল্যান্ডোকে সে কোনো স্কুলে ভর্তিও করেনি। অরল্যান্ডো ইভেন উইথাউট দ্য কেয়ার অ্যান্ড হেল্প অফ হিজ ব্রাদার, কিন্তু অন্যদিকে অরল্যান্ডো তার ভাইয়ের কোনো সাহায্য না পেয়েও গ্রিউ আপ টু বি এ ফাইন ম্যান, একজন ভালো মানুষ হয়ে বড় হয়েছে। অ্যান্ড অলিভার হেটেড হিম মোর ফর দ্যাট, এবং অলিভার তাকে খুবই ঘৃণা করে। হি ওয়াজ দ্য ওয়ান হু হ্যাড অ্যারেঞ্জড ফর দ্য ফাইট অ্যাজ হি ওয়ান্টেড টু গেট রিড অফ হিজ ইয়ঙ্গার ব্রাদার, সেই হচ্ছে মূল যে ব্যক্তি যে তার ভাইয়ের সঙ্গে একজন দক্ষ কুস্তিবিদের লড়াই ঠিক করেছিল। বাট অ্যাজ ফেট উড হ্যাভ ইট, অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ, কিন্তু যেমন ভাগ্য, অরল্যান্ডো ওই যে কুস্তির যে লড়াইটা ছিল সেটা সে জিতে গেছিল। নেভার দ্য লেস, তবুও হি ওয়াজ স্যাড অ্যাট দ্য ডিসপোজিশন অফ হিজ ব্রাদার অ্যান্ড বিইং ফ্রেন্ডলেস হি উইশ নট টু লিভ, কিন্তু সে তার সেই অরল্যান্ডো আর কি সেই যুদ্ধে জিতে গেলেও কি হলো, তার ভাইয়ের যে খারাপ ব্যবহার তার জন্য সে দুঃখিত ছিল এবং সে খুবই একা এই পৃথিবীতে, তাই সে নিজের মৃত্যু কামনা করছিল। When Oliver heard of the victory news, যখন অলিভার শুনতে পেল অরল্যান্ডো কুস্তির যুদ্ধে জিতে গেছে, his jealousy knew no bounds, তার ক্রোধের তার রাগের কোনো সীমা থাকলো না। He vowed to burn his brother alive in his chamber while he slept, সে প্রতিজ্ঞা করলো যে ঘুমন্ত অবস্থায় তার ভাইকে সে পুড়িয়ে মারবে। This was overheard by one of the old servant of Sir Rowland, এই কথাটা, এই যে পরিকল্পনা অলিভারের, রাওলান্ড ডিবয়েজের বড় ছেলের, এই কথাটা রাওলান্ড ডিবয়েজের একজন চাকর ছিল, ভৃত্য ছিল, সে শুনে নেয়। অ্যান্ড হি অ্যাট ওয়ান্স সেট আউট টু ওয়ার্ন অরল্যান্ডো অফ হিজ ইম্পেন্ডিং ডেঞ্জার, এবং সে সেই যে তার যে অলিভারের যে পরিকল্পনার কথা সেটা তার ভাই অরল্যান্ডোকে জানানোর জন্য ছুটে যায়। আজ এই পার্ট 2-এ আমরা টেক্সটের এতটাই পড়লাম, এরপর পার্ট 3 পার্ট 4 করে বাকিটা শেষ করব। এবং তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং এরকম ক্লাস 11-12-এর আরও যদি বিভিন্ন টেক্সট যেমন প্রোজ, ভার্স, এগুলো যদি খুব সহজে বুঝতে হয়, মিনিং জানতে হয়, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।